মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ। তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষীয় আলোচনা শুনতে, নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমরা নিয়ে চলে এলাম মার্চ 2019-এর কন্যা লগ্ন এবং কন্যা রাশির মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এখানে পাশাপাশি দুটি হরোস্কোপ আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে বাঁ দিকের হরোস্কোপটি হচ্ছে মাসের প্রথম পক্ষের এবং ডান দিকের হরোস্কোপটি মাসের দ্বিতীয় পক্ষের। আমরা এই দুই হরোস্কোপের নিরিখেই জেনে নেব এই মাসটা আপনাদের কেমন কাটবে। মার্চ মাসে আমরা একাধিক গ্রহের কিন্তু পরিবর্তন দেখতে পাবো, অত্যন্ত জটিল হরোস্কোপ। প্রথম যে মার্চ মাসের সবথেকে ভাইটাল পয়েন্ট, যেটা আপনাদের লগ্ন রাশির জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুধ কিন্তু নিচস্থ বক্রী মাসের শুরুতেই এবং রাশির সপ্তমে বুধ অবস্থান করবে। অষ্টম স্থানে যথারীতি মঙ্গল সক্ষেত্রী, নবম স্থানে রাহু কিন্তু তুঙ্গস্থ। রাহু 7ই মার্চ থেকে তুঙ্গস্থ অবস্থায় আসবে এবং এই যে রাহুর অবস্থানটা দেখছেন, এটা দীর্ঘ 19 বছর পর, অর্থাৎ 1982 সালে এই স্থানে রাহু ছিল, তারপর 2000 সালে এই স্থানে রাহু ছিল এবং 2019-এর মার্চে এই স্থানে রাহু আসছে। আপ টু সেপ্টেম্বর 2020 পর্যন্ত আপনাদের কর্মঘরে রাহুর অবস্থান। ঠিক তার অপোজিটে কেতুও কিন্তু রাহুর সঙ্গে মুভ করবে। বৃহস্পতি অবস্থান করবে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে যথারীতি শনি এবং 7ই মার্চ কেতু আসবে। শুক্র অবস্থান করবে রাশির পঞ্চম স্থানে, ষষ্ঠ স্থানে রবি। এবার আমরা জেনে নিই প্রথম পক্ষটা কেমন কাটবে। প্রথম পক্ষে ফার্স্ট আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন, কারণ বুধ নিচস্থ এবং বক্রী থাকার জন্য শরীর স্বাস্থ্য নিয়ে কিছু বিষয় আপনাদের সমস্যা থাকতে পারে। ল্যাক অফ এনার্জি, কনফিডেন্সের অভাব, কোনো জায়গায় কাজ করতে গিয়ে বাধা পাচ্ছেন বা কোনো জায়গায় কাজ করতে যেতে ঠিক মন লাগছে না, এরকম ধরনের সমস্যা কিন্তু মাসের শুরুতেই থাকতে পারে। এই বিষয়ে বুধ নিচস্থ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। বুধ আপনাদের শুধু লগ্ন বা রাশির অধিপতি নয়, বুধ আপনাদের কর্মপতিও, অর্থাৎ কাজের ক্ষেত্রেও কিন্তু কিছুটা এনার্জির অভাব, কর্ম করতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হওয়া বা কাজের ক্ষেত্রে কাজের পরিবেশ কিছুটা কিন্তু আপনার বিরুদ্ধে থাকার প্রবণতা প্রথমের দিকে কিন্তু মাসের থাকছে। ঠিক 7ই মার্চ রাহু তুঙ্গস্থ হচ্ছে আপনাদের রাশির কর্মঘরে। রাহু তুঙ্গস্থ হবার সঙ্গে সঙ্গেই কর্ম পরিবর্তনের একটা দামামা বেজে যাবে আপনাদের লগ্ন রাশির ক্ষেত্রে। যাদের প্রপার দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু 7ই মার্চ থেকে কর্ম পরিবর্তনের যোগাযোগ বাড়তে পারে। শুধু কর্ম পরিবর্তন নয়, কর্মসূত্রে ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রা, একাধিক যাত্রার সঙ্গে সম্মুখীন আপনারা হতে পারেন। রাহু দশম স্থানে আসার জন্য কর্মকেন্দ্রিক বিষয় কিছুটা অস্থিরতা এই সময় বাড়তে পারে, তবে আপনার পদোন্নতি, গ্রেডেশন, আপনার উন্নতিও কিন্তু এই সময় সমান তালে চলতে থাকবে। যারা কোনো মুভেবল জব করেন, ঘুরে ঘুরে কোনো চাকরি, ব্যবসা, কোনো পেশার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত অনুকূল। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কোনো বাধাই সেই অর্থে থাকছে না, কারণ ষষ্ঠ স্থানে রবি কিন্তু অবস্থান করবে। ষষ্ঠ স্থানে রবি আপনার কর্মপ্রাপ্তিতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে এবং যারা দূরে যেতে চাইছেন কর্মসূত্র ধরে, বিদেশ যাত্রা বা ইত্যাদি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই 7ই মার্চ থেকে অ্যাপ্লাই করার জন্য অত্যন্ত ভালো সময়। এই সময়ের পর থেকে আপনার এই যোগাযোগ কানেক্টেড হচ্ছে। তবে কিছু কিছু বিষয়ে আরও সমস্যা থাকছে। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, রবি এবং শনি যোগ চলছে, অর্থাৎ রবির ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকছে প্রথম পক্ষে। সরকারি দফতরের যারা কর্মী আছে, কোনো ইলেকট্রিক্যাল বিভাগে কাজ করেন বা জন্মস্থান থেকে দূরে আছেন কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্মছকে যদি রবি শনি যোগ থাকে, এই পেশাগুলোর মধ্যে কিছুটা ডিস্টার্বিং সিচুয়েশনে থাকবেন এবং জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা যে কোনো পেশার মধ্যে এই রবি শনি যোগের প্রভাবে কিছুটা ডিস্টার্বেন্স পেতে পারেন প্রথম পক্ষে। পুলিশ প্রশাসন বিভাগ সেরকম স্থানে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে তুলনামূলক ভালো রেজাল্ট থাকবে, কারণ মঙ্গল সক্ষেত্রী অষ্টমে অবস্থান করছে। দ্বিতীয় পক্ষে সিচুয়েশনটা আরেকটু চেঞ্জ হচ্ছে। দ্বিতীয় পক্ষে বুধ কিন্তু মুভ করছে, বকরি আসে কিন্তু বুধ 28শে মার্চ অবধি বকরি থাকবে, মুভ করছে ষষ্ঠে। কর্মপ্রাপ্তির জায়গাটা অনেকটা সুগম হবে এবং বুধ শুক্র যোগ আমরা ষষ্ঠ স্থানে দেখতে পাবো এবং মঙ্গল মুভ করে আপনাদের রাশির নবমে। বুধ শুক্র যোগ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে প্রথমত শুক্র দ্বিতীয়পতি এবং শুক্র নবমপতি। কর্মপ্রাপ্তির জায়গায় যারা প্রথম পক্ষে পেলেন না, তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো যাবে এবং যে হেলথ ইস্যু বা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ছিলেন বুধ নিচস্থ থাকার জন্য, সেই জায়গাটা কিছুটা কিন্তু পরিমার্জিত হবে। আপনারা নিজেদের এনার্জিটা
ধরে রাখতে পারবেন বা পুনরায় কিন্তু এনার্জির জায়গাটা ফিরে আসবেন। ইতিমধ্যে রবি সপ্তম স্থানে যাচ্ছে, দূরযাত্রায় বা গভর্নমেন্ট সার্ভিস বা ইলেকট্রিক্যাল বিভাগ বা ইত্যাদি বিভাগে যেগুলো সমস্যার মধ্যে যারা ছিলেন, মূলত যারা জন্মস্থান থেকে দূরে চাকরি করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেকটাই মিটে যাচ্ছে। বুধ নিচস্থ ঘর ত্যাগ করার জন্য কম্পিউটার ওরিয়েন্টেড কোনো প্রফেশন, আইটি সেক্টর, কমার্শিয়াল ফার্ম ইত্যাদি জায়গায় কিন্তু যথেষ্ট স্ট্রেংথ পারবে। এবং আপনাদের ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন ওরিয়েন্টেড জায়গা, কারণ বুধ হচ্ছে ন্যাচারাল কমিউনিকেশনের কারক গ্রহ। বুধ যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু কমিউনিকেশনের জায়গাও কিছুটা সমস্যা হয়, সেই কমিউনিকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে। সেই অর্থে দেখতে গেলে সেলস, মার্কেটিং, টার্গেট ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আসতে পারে এই সময়ের পর থেকে। কিন্তু সকলের ক্ষেত্রে একই রেজাল্ট হয় না, কারণ রাশিফল বহু মানুষ শোনেন, কারোর মিলছে কারোর মিলছে না। এর কারণ কি? যাদের বার্থ চার্ট অর্থাৎ বাড়িতে থাকা ঠিকুজি গোষ্ঠী ইত্যাদিতে বুধ বক্রি থাকবে, তাদের ক্ষেত্রে ভোগান্তিটা থাকবে 28শে মার্চ পর্যন্ত। বক্রি যদি আপনার বার্থ চার্টে থাকে জন্মকালীন অবস্থায় বুধ, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বিবিধ বাধা হয়েও হচ্ছে না, হতে গিয়ে আটকে গেল, আপনি শারীরিকভাবে ঠিক ফুলফিল করতে পারছেন না কাজটা, এটা কিন্তু 28শে মার্চ অবধি সমস্যাটা আপনার ক্ষেত্রে থাকছে। অন্যদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ থেকে অনেকটা বেটার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে প্রথমত সপ্তম স্থানে বুধ ব্যবসার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। নাম্বার 7 পজিশনে বুধ কিন্তু ব্যবসার জন্য ভালো ফল দেয়, কিন্তু বুধ নিচস্থ থাকবে। তো ব্যবসার ক্ষেত্রে একটু শারীরিক ক্ষেত্রে বা আপনার মন মানসিকতার একটু ল্যাক সিচুয়েশন থাকলেও ওভারঅল ব্যবসার জায়গাটা ঠিকঠাক আমরা বলতে পারি। নতুন ব্যবসার যোগাযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি এই সময় হতে পারে, কাস্টমার টার্নওভার, রোটেশন ইত্যাদি কিন্তু হতে পারে। জন্মকালীন অবস্থায় বুধ বক্রি থাকলে আপনার যদি কোনো কমার্শিয়াল ফার্ম, কোনো সফটওয়্যার কোম্পানি ইত্যাদি থাকে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। এবং বুধ বক্রি থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো থাকলেও কিছু ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে লেনদেন সংক্রান্ত জায়গায় কিছু সমস্যা হতে পারে। হয়তো কাস্টমারের সঙ্গে কোনো 100 টাকা লেনদেন করছেন কি 500 টাকা লেনদেন করছে, সে বললো দিয়েছি, আপনি বললেন দেননি, এইরকম ধরনের সমস্যা কিন্তু বুধ নিচস্থ বক্রি থাকার জন্য হতে পারে। এই বিষয়গুলোকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, আদারওয়াইজ কোনো সমস্যা নেই, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি থাকবে। তবে রবি ষষ্ঠ স্থানে থাকার জন্য বৈদেশিক ব্যবসায় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যারা যে কোনো ধরনের অনলাইনে কাজ করছেন, বাড়িতে বসেই কোনো বিজনেস পরিচালনা করছেন অনলাইনে, বা ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্টের বিজনেস আছে, তাদের ক্ষেত্রে শনি দৃষ্টি রবির ওপর থাকার জন্য একটু ল্যাক সিচুয়েশন বিজনেসের ক্ষেত্রে থাকবে। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে মোটামুটি চাঙ্গা সিচুয়েশন থাকবে। হ্যাঁ, আর একটা জায়গায় ব্যবসার ক্ষেত্রে সমস্যা থাকে রবি ষষ্ঠে থাকার জন্য, যারা গভর্নমেন্ট আন্ডারটেকিং জায়গায় কিছু কিছু কাজ করছেন, এই জায়গাটা কিছু সমস্যা থাকছে। তবে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ঠিকঠাক আমি সময়টা বলতে পারি তুলনামূলক চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে। ইতিমধ্যে কেতু চতুর্থ স্থানে তুঙ্গস্থ হচ্ছে 7ই মার্চ থেকে। কেতু 7 তারিখের আগে কোথায় থাকছে? ঠিক শুক্রের সঙ্গে থাকছে, যেখানে আমি এখানে ডায়াগ্রামটা লিখিনি, শুক্রের সঙ্গে থাকছে। তো শুক্রের সঙ্গে যখন কেতু অবস্থান করবে, 2-3টে জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত শেয়ার ওরিয়েন্টেড জায়গায় যারা ইনভেস্ট করেন, যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান বা লেনদেনের সঙ্গে যুক্ত, বা যেসব কর্মীরা ক্যাশ হ্যান্ডেল করছেন, বা আপনি যে কোনো ধরনের পাবলিক সেক্টরে কাজ করছেন, লোকের সঙ্গে কোনো বাক্য বিনিময় করতে হয়, কথা বেচে খান, সেলফ প্রফেশন আছে, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা করতে পারে শুক্র কেতু যোগটা। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এ বিষয়ে শুক্রের ট্রানজিট নিয়ে একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নেবেন। তো চতুর্থ স্থানে কেতু তুঙ্গস্থ হচ্ছে, শনির সঙ্গে যুক্ত হচ্ছে। এরপরে এই যে চতুর্থ স্থান হচ্ছে আমাদের গৃহস্থলী, বাড়ি ঘর ইত্যাদি থেকে বিচার করা হয়। প্রমোটিং বিজনেস যারা করছেন, যারা বাড়ি থেকে বিজনেস পরিচালনা করেন, যাদের ঘর লাগোয়া জায়গায় ক্ষুদ্র কোনো কুটির শিল্পের বিজনেস আছে, যাদের ছোট গাড়ির বিজনেস আছে, যারা ব্রোকারি করেন বাড়ি কেনা বেচা, বা যাদের আয়রন সেক্টরের কোনো বিজনেস আছে, এতগুলো সেক্টরে আমি কথা বললাম, বা পেট্রোলিয়াম জাত বা মাটির তলার কোনো জিনিসপত্রের বিজনেস আছে, তাদের ক্ষেত্রে 7 তারিখের পরবর্তী সময়ে বিজনেসের জায়গায় কিছু পরিবর্তন আসতে চলেছে। ভালো বা খারাপ এটা একান্তই বলতে পারে আপনার জন্মছক, অর্থাৎ বাড়িতে থাকা বার্থ চার্ট। কারণ আপনার ছকে যদি শনি কেতু যোগ থাকে, তাহলে আমি যে বিজনেসগুলোর কথা উল্লেখ করলাম 7ই মার্চের পরবর্তী সময় কিছুটা ডিফিকাল্ট সময়ের মধ্যে আপনি পড়তে পারেন। যদি আপনার বার্থ চার্টে শনি কেতু যোগ না থাকে, তাহলে এই সময়ের মধ্যেই আপনি আপনার বিজনেসে কিন্তু যথেষ্ট অগ্রগতি ঘটাতে পারবেন। তাহলে দুটো ডিফারেন্ট রেজাল্ট। যদি কেতু আপনার শনি কেতু যোগ না থাকে, তাহলে যে বিজনেসগুলো বললাম সেই বিজনেসগুলো যথেষ্ট অগ্রগতি হবে। আপনার বাড়ি লাগোয়া কোনো দোকান বা কোনো সেলফ প্রফেশনের বিজনেস থাকলে, বা সেলফ প্রফেশনের মধ্যে যদি যুক্ত থাকেন, বা আয়রন ওরিয়েন্টেড কোনো প্রোডাক্টের বিজনেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট গ্রোথ পাবেন। কিন্তু শনি কেতু যোগ যদি আপনার বর্তমান ছকে থাকে এবং শনি বা কেতুর দশা পাস করে,
তাহলে হয়তো আপনি অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে পারেন। কিভাবে বুঝবেন? আপনি একটু খেয়াল রাখুন, যদি এই বিজনেসের মধ্যে থাকেন, যদি 7ই মার্চের ঠিক আগে বা ঠিক পরে আপনার এরম ধরনের কোনো প্রফেশনের মধ্যে কিছু ডিফিকাল্টি ফিল করেন, তাহলে আমি তৎক্ষণাৎ বলবো কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে নিন, সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দ্বিতীয় পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি, শুক্র কিন্তু ষষ্ঠ স্থানে মুভ করছে এবং শুক্র বুধের যোগ হচ্ছে এবং রবি সপ্তম স্থানে আসছে। রবি সপ্তম স্থানে আসার জন্য বৈদেশিক ব্যবসায় লাভ বাড়তে থাকবে। যে বিজনেসগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং জায়গা ছিল সেগুলো কিন্তু যথেষ্ট ভালো জায়গায় এগোবে। এছাড়া শুক্র বুধ একটা জায়গায় মার্চ করছে, ষষ্ঠ স্থানে কম্পিউটার, আইটি সেক্টর, কমার্শিয়াল ফার্ম, এগুলো কিন্তু ভালো যেতে পারে। এবং মঙ্গল বৃহস্পতির যোগ একটা আমরা দেখতে পাচ্ছি, মঙ্গলের অপোজিটে বৃহস্পতি। কমিউনিকেশন যে কোনো বিজনেস কিন্তু যথেষ্ট ভালো হবে। কিছু কিছু সমস্যা থাকবে, যেমন ফ্যামিলি ব্যাকআপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা পাবেন না। সেভিংসের মানি কিছুটা কিন্তু এই সময় ব্যয় হয়ে যেতে পারে, কেন শুক্রের উপর শনির দৃষ্টি। সেভিংসের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে, মানি সেভ করতে চট করে পারবেন না, এটা একটা সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত, শৌখিন দ্রব্যাদির বিজনেস যাদের আছে, যারা কোনো মিডিয়া সেক্টরে কাজ করছেন, মিডিয়া প্রফেশনে আছেন, বিউটি পার্লার ইত্যাদি বিজনেস আছে, তাদের ক্ষেত্রে এই শুক্রের ওপর শনি দৃষ্টির প্রভাবে কিছুটা কিন্তু ডাউন সিচুয়েশন যেতে পারে। কারণ শুক্র ইঞ্জিনিয়ারলি, শুক্র শনি দৃষ্টি থেকেও বড় কথা, ইঞ্জিনিয়ারলি শুক্র নাম্বার 6 পজিশনে খুব ভালো ফল দেয় না, এবং কুম্ভ রাশির ঘরেও শুক্র খুব ভালো ফল দেয় না। সেক্ষেত্রে শুক্র ওরিয়েন্টেড প্রফেশনগুলো কিছুটা ডাউনে থাকবে। সেটা ফটোগ্রাফি হতে পারে, সেটা ফ্রুটসের বিজনেস হতে পারে, এছাড়া কিছুটা চাষাবাদজনিত ব্যবসার ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা এই সময় থাকতে পারে। এই বিষয়গুলো একটু নেগেটিভে যাবে। রবি সপ্তম স্থানে আসার জন্য, যেমন বললাম, বৈদেশিক ব্যবসা, গভর্নমেন্টের ওরিয়েন্টেড আন্ডারটেকিং ব্যবসা, এগুলো ভালো যেতে পারে, কিন্তু রবি কিছুটা আপনাকে মেজাজি করে তুলতে পারে। কাস্টমার, ক্লায়েন্ট, এদের সঙ্গে কোনো কোনো বিষয় আপনার ইগো প্রবলেম, বা কোনো বিষয় আপনার পার্টনারের সঙ্গে ইগো প্রবলেম, কিছুটা মেজাজ হারিয়ে ফেলার প্রবণতা ইত্যাদি কিন্তু বাড়িয়ে দিতে পারে। এই বিষয়গুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ ঠিকঠাক আছে। লোন ইত্যাদি নেওয়ার থাকলে আপনি নিতে পারেন, সেটা কোনো অসুবিধা হবে না। প্রথম পক্ষ বা 7 তারিখের পরবর্তী সময় যে কোনো সময় নিতে পারেন, সেটার অসুবিধা নেই। আদারওয়াইজ ঠিকঠাক। এবার আমরা চলে আসছি পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রটা কেমন যাবে? পড়াশোনার ক্ষেত্রে ফার্স্ট যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, বুধ বকরি এবং নিচস্থ থাকার জন্য কনসেন্ট্রেশনের অভাব ভীষণ মাত্রায় থাকবে। পরীক্ষার্থী যারা আছেন বা পরীক্ষা চলছে যাদের, তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়ে অত্যধিক নজর দিতে হবে। এবং সিলি মিস্টেক হতে পারে, টুকিটাকি বিষয়ে অ্যান্সার শিটে ভুল করে ফেললেন, তীরে এসে তড়ি ডোবা যাকে বলে, এরকম ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। কনসেন্ট্রেশন বাড়াবার চেষ্টা করুন। খুব ঠান্ডা মাথায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি কিন্তু ফিল আপ করবেন, এবং কোশ্চেন যদি কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ইত্যাদি থাকে সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে কাম্য হবে। উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা পাচ্ছেন না। উচ্চশিক্ষার বিষয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। ওভারঅল উচ্চশিক্ষার যোগাযোগ কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এবং বুধের এই কনসেন্ট্রেশনের অভাবটা বাদ দিলে ওভারঅল কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনারা জয়যুক্ত হওয়ার একটা চান্সেস হরোস্কোপে দেখা যাচ্ছে। একটু যদি কনসেন্ট্রেট করতে পারেন, শরীর স্বাস্থ্যের দিকে একটু যদি নজর দিতে পারেন, ষষ্ঠ স্থানে রবি আপনার জন্য দারুণ ফল প্রদান করতে পারে। তবে ষষ্ঠ স্থানে রবি একটা জায়গায় সমস্যা করতে পারে, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা এই সময় পেতে পারেন। ফরেন ট্রাভেল বা ফরেন ট্যুর ইত্যাদি করার থাকলে প্রথম পক্ষটা বাদ দিয়ে দ্বিতীয় পক্ষটা আপনি চুজ করতে পারেন, আপনার জন্য দ্বিতীয় পক্ষটাই ভালো হবে। আদারওয়াইজ ঠিকঠাক আছে। সেকেন্ড পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি 16 থেকে 28, এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য তুলনামূলক ভালো যাবে, এবং কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি যাই বলুন না কেন ওভারঅল ঠিকঠাক যাবে, সেরকম কোনো সমস্যা হরোস্কোপে দেখা যাচ্ছে না। তবে এখানেও শনি কেতু যোগ আবার একটা ডিভাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কেতু চতুর্থ স্থানে আসছে, চতুর্থ স্থানে আসার জন্য কেতুর ক্ষেত্রে যেটা হতে পারে, স্কুল এডুকেশনে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যদি শনি কেতু ইত্যাদি যোগ থাকে, অমনোযোগ কিন্তু 7 তারিখের পর থেকে বেড়ে যাবে। তাদের ক্ষেত্রে পড়াশোনার প্রতি অনীহা, পড়াশোনা করতে ভালো লাগছে না, ঘোরাঘুরি করছে, বিশেষত এইরকম টাইপের স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আরও অনীহা কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। গার্জেনদের 7 তারিখের পরবর্তী সময় থেকে যারা স্কুল এডুকেশনে আছে তাদের ক্ষেত্রে একটু মনিটরিং করা অবশ্যই উচিত হবে। যদি সত্যি সমস্যা ফিল করেন, দেন অ্যান্ড দেয়ার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবার আমরা আসছি খেলাধুলো জগতে যারা যুক্ত আছেন বা ক্রীড়া জগতে যুক্ত ব্যক্তিদের এই মাসটা কেমন যাবে। খুব ভালো যেতে পারে ক্রীড়া জগতে যুক্ত ব্যক্তিদের। বুধ বকরি থাকার কারণে একটু হেলথ ইস্যু থাকলেও ওভারঅল মঙ্গল স্ট্রং, এবং রবি ষষ্ঠ স্থানে থাকার জন্য গেমসে পার্টিসিপেশন করা বলুন, বা ক্রীড়া ক্ষেত্রে কোনো অগ্রগতি বলুন, বা নতুন কোনো খেলার সঙ্গে যুক্ত থাকাই বলুন না কেন, ওভারঅল কিন্তু ক্রীড়া জগতে যুক্ত ব্যক্তিদের যথেষ্ট কিন্তু ভালো যেতে পারে। এবার যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে মার্চ মাসটা আপনাদের কেমন যাবে। প্রথম সপ্তাহটা অর্থাৎ 1 থেকে 7, এই সময় প্রেমের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস থাকতে পারে, কারণ শুক্রের সঙ্গে কেতুর যোগ আপনারা কিন্তু এই সময় দেখতে পাবেন। প্রথম সপ্তাহটা যদি আমি বাদ দিয়ে দিই, কেতুর মুভমেন্টের পর থেকে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো কাটবে।
ওভারঅল প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু চাঙ্গা সিচুয়েশন ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে ওভারঅল কিন্তু প্রথম পক্ষটা আপনাদের 1 থেকে 15 মধ্যে ভালো কাটবে। আর নতুন প্রেমের যোগাযোগ এই সময় আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা রোম্যান্টিক ফিল করতে পারেন। কিন্তু এখানে শনি কেতু যোগ আবার একটা ডিভাইডিং ফ্যাক্টর করছে। শনি হচ্ছে আপনাদের প্রেমের অধিপতি, শুক্র যতই প্রেমের ঘরে উপস্থিত থাক, যতই আপনাকে রোম্যান্টিক মুড করে রাখুক, শনি কেতু এবং শনি রাহু যোগই শেষ কথা বলবে আপনার প্রেম টিকবে না টিকবে না। কারণ শনির ওপর রাহু দৃষ্টি এবং কেতুর তুঙ্গস্থ অবস্থান প্রেমের ক্ষেত্রে আমূল কোনো পরিবর্তন আনতে পারে। সকলের একই রকম ফল দেবে না। যাদের ক্ষেত্রে আমি আবারও বলছি 7 তারিখের সময় থেকে, এই বিষয়ে আমি আবার বলছি, নিচে ডেসক্রিপশানে দেওয়া রাহু কেতুর ভিডিওটি অবশ্যই একবার দেখে নিন, ওখানে ডিটেলে আলোচনা করা আছে। আবার এখানে বলে দিচ্ছি যে যদি ফিল করেন 7 তারিখ থেকে আপনার প্রেমের, বা 7 তারিখের 1-2 সপ্তাহ আগে থেকে বা 7 তারিখের পর থেকে একটা বড় ধরনের ঝঞ্ঝট আসতে চলেছে, তাহলে কিন্তু আমি বলবো সেই ঝঞ্ঝটের অপেক্ষা না করে বা আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে বাদ বিতণ্ডায় না গিয়ে, জ্যোতিষীয় পরামর্শ না নিলে আপনার এই প্রেম কিন্তু টিকিয়ে রাখা মুশকিল হতে পারে। যাদের শনিকেতু যোগ নেই তাদের ক্ষেত্রে প্রেম অবশ্যই টিকবে। যাদের সত্যি প্রেমের যোগ আছে বা প্রেম থেকে বিবাহের যোগ আছে তাদের প্রেম শত ঝামেলার মধ্যেও টিকে থাকবে। কিন্তু যাদের ক্ষেত্রে একটু নড়বড়ে ভাব আছে তাদের ক্ষেত্রে এই কেতু শনি যোগটা কিন্তু প্রেমকে পুরো ডিস্ট্রয় করে দিতে পারে। নতুন প্রেমের আগমন অবশ্যই হবে। যারা একাকিত্বে ভুগছিলেন, যারা জীবনে কারোর সান্নিধ্য পাচ্ছেন না, বা অনেক দিন আগে আপনার প্রেম চলে গেছে, তাদের জন্য শনিকেতু যোগ বা শনি রাহু যোগ বরদান। নতুন প্রেম আপনার জন্য আসছে এই সেপ্টেম্বর 2020-র মধ্যে যে টাইম পিরিয়ডটা পাচ্ছেন তার মধ্যে প্রেমের ক্ষেত্রে ভালো। দ্বিতীয় পক্ষটাও তুলনামূলক প্রেমের ক্ষেত্রে ভালো যাবে। শনিকেতু যোগটাকে যদি আমি ইগনোর করি, প্রথম পক্ষে যে প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিকটা ভাবটা থাকছে শুক্র থাকার জন্য, কারণ শুক্র প্রেমের জায়গায় ইন্ধন দেয়, সেটা হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু ওভারঅল দ্বিতীয় পক্ষটা প্রেমের ক্ষেত্রে ঠিকঠাক আমরা হরস্কোপ অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ কোনো সমস্যা নেই, বিষয়টা মাথায় রাখতে হবে। বিষয়তে জানতে আপনাকে রেগুলার যে রাশিফলগুলো আমি আপডেট দিচ্ছি তার দিকে চোখ রাখতে হবে। সেখানে কিন্তু আরও ডিটেলে, আরও বিস্তারিতভাবে আমি আলোচনা করব। আজ কি হবে, কাল কি হবে, সেখানে কিন্তু যুক্ত থাকুন। এবার আমরা চলে আসছি বিবাহ যোগ। বিবাহ যোগ অবশ্যই হরস্কোপে দেখা যাচ্ছে, তবে বুধ বকরি থাকার জন্য, বুধ নিচস্থ থাকার জন্য বিবাহ যোগে কানেকশন দিতে কিছুটা সমস্যা হবে। হয়তো একটা সিটিংয়ে হলো না, 2টো সিটিংয়ে হলো না, 3টে সিটিং আপনাকে করতে হলো, এরকম ধরনের কিছুটা সমস্যা থাকতে পারে। তবে বিবাহের যোগাযোগ আসবে। প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দু তরফ থেকে আসতে পারে। দূর থেকে আসা সম্বন্ধ বা কোনো সরকারি পাত্রপাত্রীর খোঁজ আপনি কিন্তু দ্বিতীয় পক্ষে পেয়ে যেতে পারেন, কারণ রবি কানেকশন দিচ্ছে এবং রবি দ্বাদশপতি। দূরের সম্বন্ধ কিন্তু আপনার জীবনে সাকসেসফুল হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কেমন যাবে? দাম্পত্য ক্ষেত্রে সপ্তম স্থানে বুধের অবস্থান এবং বকরি নিচস্থ থাকার জন্য পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে। তার সঙ্গে আপনার মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো বিষয়ে কিন্তু থাকতে পারে। এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন। আদারওয়াইজ টুকিটাকি সমস্যার মধ্যে একটু থাকতে পারেন। প্রথম পক্ষের একদম প্রথম দিকটা একদম 1 থেকে 7-এর মধ্যে আত্মীয় স্বজন বা পরিজন বা শ্বশুরালয় এদের সঙ্গে কোনো বিষয়ে সমস্যা থাকতে পারে। তবে 7 তারিখের পরবর্তী সময় সেই জায়গাটা কিন্তু অনেকটাই কেটে যাবে। 7 তারিখ থেকে আপ টু 21 তারিখ অবধি এই ধরনের সমস্যা থাকবে না, কিন্তু 21 তারিখের পর থেকে আবার এই শ্বশুরালয়ের সঙ্গে কোনো বিবাদ বা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিবাদ আসতে পারে। দ্বিতীয় পক্ষে পার্টনারের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো কাটবে, সেরকম কোনো সমস্যা থাকবে না বুধ সরে যাওয়ার জন্য, রবি সপ্তমে থাকলে। কিন্তু তার সঙ্গে আপনার রোম্যান্সের, প্রথম পক্ষে হয়তো রোম্যান্সটা ভালো ছিল, তার সঙ্গে একটু মিসকমিউনিকেশন হচ্ছিল, একটু শরীর স্বাস্থ্যজনিত সমস্যা ছিল। দ্বিতীয় পক্ষে কি হতে পারে, সপ্তম স্থানে রবি আসার জন্য আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটু ইগো ক্ল্যাশ, কোথাও একটু রোম্যান্সের অভাব, ক্লোজনেস কোথাও যেন একটু কম, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। ওভারঅল আমি যদি বলি বৈবাহিক সুখটা কিছুটা অ্যাভারেজ কিন্তু এই মাসটায় কাটছে। এবার আমরা যে পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্স, অর্থনৈতিক অবস্থাটা কেমন কাটবে। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মাসের প্রথম সপ্তাহে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। হঠকারী কিন্তু ইনভেস্ট কোথাও করে দেবেন না। 1 থেকে 7 তারিখটা ইনভেস্ট করার জন্য আপনার ক্ষেত্রে ভালো নয়। 7 তারিখের পরবর্তী সময় ইনভেস্ট করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। আয় ভাব শুভ, আয়ের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। যা টাকা আপনার পাওনা গন্ডা ছিল সেগুলো কিন্তু পেয়ে যাবেন। মঙ্গল অষ্টম স্থানে সক্ষেত্রী হওয়ার জন্য ফাটকা লাভ, ফাটকায় হতে পারে। হিডিন কোনো সোর্স থেকে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। মামলা মোকদ্দমা আপনার পজিটিভে কিন্তু আসতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে কোনো বিনিয়োগ ইত্যাদি করতে হলে বা আর্থিক ক্ষেত্রে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হলে আমার মনে হয় সব থেকে ভালো সময় হচ্ছে আপনাদের 8 তারিখ থেকে 21 তারিখ। 8 থেকে 21-এর মধ্যে বিশেষ সিদ্ধান্তগুলো আপনারা নিন আর্থিক ক্ষেত্রে, সেগুলো আপনাদের জন্য ফলপ্রসূ হওয়ার একটা চান্সেস আছে। আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, চতুর্থ স্থানে কেতুর একটু প্রভাব আমি আলোচনা করে নিই। বিশদে জানতে নিচের ডেসক্রিপশনে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, রাহু কেতুর ভিডিওটি। চতুর্থ স্থানে কেতু আপনার গৃহর জায়গায় একটা বড় পরিবর্তন আসতে পারে।
19 সেপ্টেম্বর থেকে 2019 মার্চ থেকে 2020 সেপ্টেম্বরের মধ্যে আপনার গৃহ পরিবর্তন হতে পারে। বাড়িঘরের যে পরিবেশ সেখানে কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে, হয়তো বাড়িঘরের জায়গাটায় কিছুটা কিন্তু আপনার জটিলতা আসতে পারে। প্রথমত বলে দিচ্ছি, পুরনো বাড়ি, পুরনো গাড়ি, পুরনো গ্যাজেটস কেনার বিষয়ে এই যে সময়ের অত্যন্ত কেয়ারফুল থাকুন আপ টু 2020 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয়ত, মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে কেয়ারফুল থাকা এই সময় অত্যধিক আবশ্যক। গৃহক্ষেত্রে কোনো বিষয় আত্মীয় স্বজনের সঙ্গে বা আপনার এই এক ছাদের তলায় যারা থাকেন তাদের মধ্যে কোনো বিষয় একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব লাগতে পারে, এটা শনি কেতু যোগের প্রভাবে। এই বিষয়ে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। এখান থেকে এই টোটকা 2 মিনিটের কোনো উপায় এগুলো বলে আপনি সমাধান পাবেন না, এটা কিন্তু ফার্স্ট আমি পয়েন্ট একটা বলে দিলাম। আচ্ছা, আরও একটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার যদি গৃহজনিত কোনো মামলা চলে বা গাড়ির কোনো মামলা চলে, সিভিল মামলা বা ভেহিকল ইত্যাদির কোনো মামলা চলে, সেই মামলার যদি কোনো গতি প্রকৃতি পরিবর্তন 7 তারিখের পর কিন্তু হওয়ার একটা চান্সেস আছে। এই বিষয়টা কিন্তু হরোস্কোপে ইন্ডিকেট করছে, কারণ 7 তারিখের পর থেকে চতুর্থ স্থানে কেতু অকুপাই করছে, তো গৃহস্থলীর জায়গাটায় বড় পরিবর্তন আসতে চলেছে। শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? শরীর স্বাস্থ্য একটু নেগেটিভে থাকতে পারে প্রথম পক্ষটায়। নার্ভের সমস্যা, কিছু ক্ষেত্রে একটু লেজিনেস, হেলথের ইস্যু কিছুটা থাকতে পারে, পায়ের নিচে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু কেয়ারফুল থাকা দরকার। দ্বিতীয় পক্ষে মূলত যেটা দেখা যাচ্ছে, চেস্ট লাং ওরিয়েন্টেড সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে এবং গাইনি সমস্যা, ফিমেল অর্গান ওরিয়েন্টেড কোনো সমস্যা ইত্যাদি কিন্তু বাড়তে পারে। কিছু ক্ষেত্রে ইএনটি সমস্যা, দাঁতের সমস্যা ইত্যাদি কিন্তু দ্বিতীয় পক্ষে বাড়তে পারে। তবে চিকিৎসার ক্ষেত্রে দূরযাত্রা কোনো প্রয়োজনীয় পদক্ষেপ এ মাসে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হরোস্কোপে থাকছে না। একটা বিষয় মাথায় রাখতে হবে, দ্বিতীয় পক্ষে মূলত 22 তারিখের পর থেকে ফিমেলদের সঙ্গে আপনি জাতক বা জাতিকা যাই হন না কেন, আদার্স কোনো মহিলার সঙ্গে চট করে বিবাদে আপনার যদি কন্যা লগ্ন বা কন্যা রাশি হয় জড়াবেন না, সেটা আপনাদের ক্ষেত্রে একটা নির্দেশিকা বলা হচ্ছে, নচেত কিছু বিষয়ে সমস্যা আসতে পারে। অনেক কথা বলা হলো, কিন্তু অনেক কথা বাদও রয়ে গেল। প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে দিয়ে দিন এবং বুধ নিচস্থ এবং রাহু কেতুর যে ট্রানজিটের ভিডিওটি অবশ্যই দেখে নিন, নিচের ডেসক্রিপশন উপরে কাটে। এবং আমার কথা শেষ হবে, এন্ড স্ক্রিনও ফুটে উঠছে, দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অন্যান্য বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পান তাদের জন্য দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। আমাদের দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। প্রথমবার ভিডিওটি দেখলে আমার সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন। নমস্কার।